আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে রান্না করব বড় মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর এই ডাল রান্নাটা এতই মজা লাগে, অনেক আপুরাই এই রান্নাটা খুবই সুন্দর করে করেন। তারপরেও আজ আমি দেখাবো যে সিক্রেট, সেটা দেখলে কিন্তু সহজে এই মুগ ডালটা রান্না করে খেতে পারবেন। অনেক নতুন আপুরা আছেন যারা নতুন বিয়ে হয়েছে, রান্না করতে পারেন না, বা যেসব ব্যাচেলররা আছেন তাদের জন্য কিন্তু অনেক উপকার হবে। যাই হোক, আমি আগে ডালটা ভেজে নিয়েছি। তো মুগ ডালটা ভেজে নিয়ে একদম শুধু কড়াইতে ভেজে নিয়েছি, একটু হালকা লাল লাল করে, তাহলে খেতে মজা লাগবে। যেটা দেখতে দেখা যায় যে কিছু কিছু লাল লাল হয়ে গেছে, সেরকম করে ভাজি হলে তখন এটা খেতে বেশি মজা লাগে। তো যাই হোক, ভাজি করে নিয়ে আমি প্রেশারে ফুটিয়ে নিয়েছি, একদম সিদ্ধ করে নিয়েছি, যেটা একদম গলে যাবে আর কি। মাছের মাথা দিয়ে সেটাকে সিদ্ধ করে নিয়ে রেখে তারপরে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিব। আর হচ্ছে সাথে আমি পেঁয়াজ, আদা, রসুন, আর হচ্ছে সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়েছি দুটো, দিয়ে মিশিয়ে নিয়ে এটাকে তেলে কষিয়ে নিয়েছি। মশলাটা আচ্ছা মতো কষিয়ে নিয়ে এখানে যখন তেল ছুটেছে, দেখেছেন, তেল ছুটে গেলেই দেখা যায় যে মশলাটা কষা হয়ে গেছে, পারফেক্ট হয়ে যায়, গন্ধটা শেষ হয়ে যায়, বরং মশলার গন্ধটা তখন বের হয়। আর এই সময়ে আমি সিদ্ধ মাথাটা তুলে নিয়ে এই তেলের মধ্যে কষাবো, মশলা দিয়ে কষাবো। এতে করে মাছটার যেরকম কাঁচা গন্ধ দূর হবে, সেরকম মাছটা অনেক মজার হবে আর কি। একটু আধা ভাঙা করে আমি এটা কষে নিব, একদম ভেঙে গুঁড়ো করব না, আধা ভাঙা করে নিব, এটা খেতে মজা লাগবে। ঘরে ভালো মতো কষিয়ে নিয়েছি, নিয়ে এখন ডালটাকে একটু গলিয়ে নিয়ে তারপরে এটা মশলার মধ্যে দিয়ে তারপরে পানি দিয়ে এটাকে নেড়ে নিয়েছি। এতটুকু ঘন করেছি আমি। এটাকে ফুটাবো, ফুটানোর পরে আরেকটু ঘন হবে, তারপরে যখন ঠান্ডা হবে তখন একদম পারফেক্ট হয়ে যাবে। এই মজা করে ডাল রান্না করে খেলে কিন্তু প্লেটের ভাত আর থাকবে না। সত্যিই অনেক মজা লাগে। এই বড় মাছের মাথা যখনই আমার বাসায় চলে আসে তখনই আমি এই ডালটা রান্না করার চেষ্টা করি। আর আমার বাসায় এরকম করে মুগ ডাল রান্না করলে প্লেটের পাতিলের ভাত শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি এটা সুন্দর করে নেড়ে নেড়ে এখন রান্নাটা করব। আর এর মধ্যে আমার ফ্রিজে রাখা বেরেস্তা বাটা রাখা ছিল। আমি কয়েকটা মশলা দিয়ে এটাকে বেরেস্তা করে তারপরে সেটাকে পাটাতে পিষে ফ্রিজে রেখে দেই, ডিপ ফ্রিজে। আর যখনই রান্না করি তখনই বের করে করে দিই, তাতে গোশ হোক আর মাছ হোক। আর এই বাটাটাও আমি এর আগে দেখিয়েছি। এরকম করে বেটে রেখে দিলে দেখা যায় যে অনেক চাকরিজীবী আপুরা আছেন বা ছোট বাচ্চা আছে, যেসব আপুদের বা অনেক সদস্য আছে যে ফ্যামিলিতে, তাদের কাজ করতে কিন্তু অনেক কষ্ট হয়। এরকম করে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দিলে কিন্তু রান্নার সময় চট করে বের করে ছট করে রান্নাটা করা হয়ে যায়। আমার কাছে এগুলো ভালো লাগে। আমি যখনই সময় পাই যে কোনো মশলা করে রাখার চেষ্টা করি। আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে, আমিও ছোটোখাটো কিছু কাজকর্ম করি। তো যাই হোক, আমি নেড়ে চেড়ে রান্না করে ঠিক আমার যখন রান্নাটা হয়ে গেছে তখন আমি এটাকে সলভ করেছি একটা সুন্দর বাটিতে। তো দেখতে কিন্তু এতটা সুন্দর হয়েছে। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর হচ্ছে আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার রান্নাগুলো যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল।